হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে আজকে কথা বলবো গোবিন্দাকে নিয়ে। এবং গোবিন্দার আজকে আমরা রিসেন্ট একটা খবর পেয়েছি যে বন্দুকের আর কি গুলি মানে বন্দুক পরিষ্কার করতে গিয়ে পায়ে গিয়ে রীতিমতো গুলি লেগেছে। এবং ইতিমধ্যে আমরা একটা ছবি দেখতে পাই গোবিন্দার, যেখানে আমরা দেখতে পাচ্ছি হুইল চেয়ারে বসে রয়েছে গোবিন্দা এবং তার সঙ্গে সঙ্গে পায়ে প্লাস্টার, এবং রীতিমতো ওনাকে দেখে খুবই অসহায় লাগছিল। তো সত্যি কথা বলতে এই ছবিটা দেখে না কোথাও গিয়ে খুব মন খারাপ লাগছিল। তার কারণ হচ্ছে আমাদের ছোটো থেকে বড় হয়ে ওঠার ক্ষেত্রে গোবিন্দার একটা গুরুত্বপূর্ণ কিন্তু অবদান রয়েছে। একটা টাইম ছিল আমাদের বাচ্চাবেলার, যদি কথা বলি, একটা সময় ছিল বাড়িতে যদি গোবিন্দার যদি সিনেমা না আনা হতো, মানে তখন তো ডিভিডি সিরিজ যুগ ছিল, জন্মদিনের দিন আবদার করছি গোবিন্দার এই সিনেমাটা আনো। তো সেটা দেখে আমার কান্না থামতো, এমন একটা যুগ ছিল। কারণ গোবিন্দার সিনেমা মানে এনজয়মেন্ট, আমাদের কাছে একটা ব্যাপার হয়ে গেছিলো। গোবিন্দার সিনেমা মানে নিজেদের সমস্ত জীবনের আনন্দ ফানন্দ আমরা এক সিনেমায় খুঁজে পাবো। এবং আমাদের ছোটোবেলার রঙিন হওয়ার ক্ষেত্রে টিভিতে গোবিন্দার সিনেমা মানে আমাদের কাছে একটা বিরাট কিছু ছিল। মানে বিভিন্ন বায়নাকাটা যখন করতাম, বাড়িতে মা বাবা বলতো যে গোবিন্দ সিনেমা হচ্ছে দেখাবো বলে আমাদের শান্ত করতো। এমন লোকটার ছিল, অরা ছিল। কিন্তু এখন মানুষটা এরকম একটা অসহায় অবস্থা দেখে তাকে কেউ ইন্ডাস্ট্রিতে কাজ দিচ্ছে না, চেহারা প্যার এরকম ভারী হয়ে গেছে, গাল ফাল ফুলে গেছে, কেউ নিচ্ছে না, বহুযুগ হয়ে গেল, রীতিমতো ওনাকে কোনো কিছুতে দেখা যায় না। সত্যি কথা বলতে খুব খারাপ লাগে। কিন্তু একটা কথা অস্বীকার করার জায়গা নেই, গোবিন্দা কিন্তু একসময় বলিউডের নাম্বার ওয়ান সুপারস্টার ছিল। প্রত্যেকটা হিরোতে একটা টাইম থাকে, যেমন শাহরুখ খানের 2000 থেকে 2007 ওই টাইমটা ছিল যখন সে ওই ইন্ডাস্ট্রির কিং হয়ে দাঁড়িয়েছিল। অক্ষয় কুমারের ক্ষেত্রে 2016 থেকে 19, সলমানের ক্ষেত্রে 2010 থেকে 2017-18 যে টাইমটা, আমির খানের ক্ষেত্রে 2006-7 পর থেকে 11-11 যে টাইমগুলো এক একজনের থাকে। যেমন মিঠুনের বহুদিন টাইম ছিল, অমিতাভ বচ্চনের টাইম ছিল, গোবিন্দার একটা যুগ ছিল। মোটামুটি 80s 90s এই যে টাইমটায় গোবিন্দার দাপট দেখার মতো ছিল। এবং সে কিন্তু একজন নাম্বার ওয়ান সুপারস্টার ছিল। এবং একটা কথা অস্বীকার করে লাভ নেই, মানে কেউ অস্বীকার করতে পারবে না, আজকে গোবিন্দাকে আমরা কমেডি কিং বলি, কমেডি রাজা বলি। গোবিন্দা কিন্তু মেনলি অ্যাকশন হিরো হয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল। আজকে সেই গোবিন্দারই রাইজ অ্যান্ড ফল নিয়ে কথা হবে। প্রথমে যদি আমরা উত্থান নিয়ে আসি, তাহলে গোবিন্দা নিজের যা দাপট দেখাতে শুরু করেছিল, একটা সময় বলা হতো যে গোবিন্দা সিনেমায় যদি 2-4 মিনিটের ক্যামিও করে দেয়, সেই সিনেমা হিট হয়ে যাবে। এবং যে কারণে আমরা দেখবেন গোবিন্দার ফিল্মোগ্রাফিতে বহু উল্টোপাল্টা সিনেমা রয়েছে যেগুলো গোবিন্দ জাস্ট ক্যামিও করেছে, জাস্ট ক্যামিও, কয়েকক্ষণে পার্ট কোনো গানে রয়েছে, সেইগুলো বক্স অফিসে হিট হয়ে গেছে শুধুমাত্র গোবিন্দার নামের জন্য। এতটা লোকটার ক্রেজ ছিল, এতটা দাপট ছিল গোবিন্দার, সত্যি কথা বলতে গেলে। তো সেই লোকটার আজকে এরকম পতন কেন ঘটলো বা কী হয়েছিল, সেটা নিয়েই আজকে ভিডিওতে কথা হবে। তো গোবিন্দা কিন্তু নিজের কেরিয়ার শুরু করেছিল একজন অ্যাকশন হিরো হিসেবে, এবং তখন গোবিন্দাকে দেখতে, গোবিন্দার চেহারা লুক পুরো অন্যরকম ছিল। কোকড়ানো ঝাঁকড়া ঝাঁকড়া চুল ছিল, হেভি নাচ করতো, তেমন অ্যাকশন করতো। তোমার একটা সিনেমা বলছি, হত্যা বলে, জানি না কজন দেখেছে, আমার চ্যানেলে রিভিউ রয়েছে, তোমার চ্যানেলে দেখে আসতে পারো। হত্যা বলে একটা সিনেমা করেছিল, খুদ্দার বলে একটা সিনেমা করেছিল, তারপর আরও শুরুর দিকে কিছু সিনেমা যেগুলো পুরিওর কিন্তু অ্যাকশন মুভি, অ্যাকশন থ্রিলার। সেখানে তোমরা গোবিন্দার অ্যাকশন দেখলে জমে যাবে। আজকে অক্ষয় কুমারকে অ্যাকশন হিরো বলি, সুনীল শেট্টিকে বলি, এর অনেক আগে গোবিন্দা কিন্তু অনেক সিনেমায় জমিয়ে অ্যাকশন করেছে, এবং সেখানে অ্যাকশন দেখলে তোমরা চমকে যাবে। রীতিমতো মার্শাল আর্ট করা অ্যাকশন। গোবিন্দাকে কমেডি কিং নিয়ে বেশি আলোচনা হয়, অ্যাকশন হিরো সত্ত্বে নিয়ে কম আলোচনা হয়, কিন্তু গোবিন্দা শুরুর দিকে চরম অ্যাকশন মুভি করেছে এবং সেগুলো বক্স অফিসে কিন্তু রেকর্ড ব্রেকিং হিটও হয়েছে। আমি গোবিন্দার এমন কোনো সিনেমা নেই যেটা দেখিনি। এমনকি দো গুন্ডে বাড়া হাত বলে একটা সিনেমা ছিল, সেই ধরনের খাজা ব্রিগেড টাইপের কাজ আমি গোবিন্দা দেখেছি। আমি এতটা আমার গোবিন্দাকে ভালো লাগতো। তো সেইখান থেকে গোবিন্দা শুরু হয়। 80s 90s টাইমটা পুরোপুরি অ্যাকশন ওরিয়েন্টেড মুভি করে গেছে, ড্রামা মুভি করে গেছে। এবং গোবিন্দা এমন একজন না যে সিনেমায় আপনাকে হাসাতেও পারে, আবার একই নিমেষে আপনাকে কাঁদিও দেবে। একটা সিনেমা ছিল সার্ক বলে, যেটাকে কেন্দ্র করে অন্নদাতা সিনেমাটা হয়েছিল। সেখানে তোমরা গোবিন্দার জাস্ট পারফরমেন্স দেখবে, এক একটা সিনে হাসিয়ে দিচ্ছে, হাসতে হাসতে পেট ফেটে যাবে, আবার এক একটা সিনে কিন্তু রীতিমতো কাঁদিয়ে ফেলছে। তো মোটামুটি এই যে টাইমটা, তারপর 90s টাইম ডেভিড ধাওয়ানের সঙ্গে একের পর নাম্বার ওয়ান মুভিগুলো এলো, কুলি নাম্বার ওয়ান, তারপর আরও যে নাম্বার ওয়ান পরপর কাজগুলো, রাজা বাবু, প্রত্যেকটা যে পরপর আসছিল ওই সময় দাঁড়িয়ে রেকর্ড ব্রেকিং বক্স অফিস আনছিল। এবং গোবিন্দার বছরে 6-7টা করে সিনেমা, সেগুলো রমরমিয়ে চলছে পুরো বছর পর। গোবিন্দা একটা মিনি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছিল। একটা সময় ছিল গোবিন্দা পুরোপুরি মিনি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছিল। রীতিমতো তার নামে সিনেমা হিট হচ্ছে, রীতিমতো একটা নিজের রাজত্ব তৈরি করতে পেরেছিল। তো সেই গোবিন্দার কেন পতন ঘটলো? একটা কথা দেখবেন, অমিতাভ বচ্চন বিভিন্ন ইন্টারভিউতে বলেছে, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর দর্শকের টেস্ট চেঞ্জ হয়। আজকে যারা কমেডি পছন্দ করছে, কালকে সেই 5 বছর পরই তারা পছন্দ করছে থ্রিলার মুভি, সেই 5 বছর পর তারা পছন্দ করছে অ্যাকশন মাস মুভি। এইভাবে অডিয়েন্সের একটা চেঞ্জ হয়, টেস্ট চেঞ্জ হয়। সেই চেঞ্জের সঙ্গে আমরা যদি নিজেকে না পাল্টাতে পারি, আমরা হারিয়ে যাব। আজকে শাহরুখ, সলমান, অজয়, অক্ষয় এরা কেন টিকে আছে, বা ঋত্বিকেরা কেন টিকে আছে? কারণ এটা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙেছে। যখন যে ট্রেন্ড আসছে সেই অনুযায়ী এরা সিনেমা বানিয়েছে, কোন সময় কী চলছে, দর্শক কী পছন্দ করছে সেই অনুযায়ী কাজ করেছে। আজকে গোবিন্দা নিজের কেরিয়ারের সেরা টাইম কোনটা? 90s থেকে 2000-এর টাইমটা, ওটা গোবিন্দার কেরিয়ারের সেরা টাইম। ব্যাক টু ব্যাক কমেডিতে হিট দিচ্ছে, এবং কমেডি সিনেমাই গোবিন্দাকে মানে রীতিমতো কিংয়ে পরিণত করেছিল। আমি এখনও মনে করি গোবিন্দা কমেডি টাইমে
মানে অসম্ভব লেভেলের, চরম লেভেলে। গোবিন্দা কাদের খান একসঙ্গে এসে দাঁড়ালে অন্য কিছু ভাবতে লাগে না, ওই দুজনই মাতিয়ে চলে যাবে, দুজনে কমিক টাইপিং লেভেল অন্য। পরে তো অক্ষয় কুমার করেছে, অক্ষয় কুমার 2000-এর পর থেকে শুরু করেছে। তার আগে কমেডির যে জায়গাটা, কমেডি সিনেমাকে হিট করানো, আগে বলিউডে চলতো কি রোম্যান্স টাইপ মুভি, অ্যাকশন মুভি, আর নাহলে ড্রামা টাইপ মুভি। কমেডি সিনেমাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া, কমেডি সিনেমার বক্স অফিসকে এইখান থেকে এইখানে পৌঁছানোর ক্ষেত্রে গোবিন্দার অবদান প্রচুর। লোকে দর্শকে হল মানে নিজের দুঃখ দূর করার জন্য তখন গোবিন্দা সিনেমা দেখতে যেত। তো সেটা গোবিন্দাকে একটা অন্যরকম পরিচিতি দেয়, তাকে নাম্বার 1 সুপারস্টারের তকমা এনে দেয়। এই সময় থেকে গোবিন্দার কিন্তু আস্তে আস্তে ডাউনফল হতে শুরু করে। কীভাবে? আগে গোবিন্দা অ্যাকশন ধরনের মুভি করছে, একদিকে রোম্যান্স করছে, থ্রিলার করছে, সব ধরনের কাজ করছে, নিজের ফিটনেস বজায় রেখে করছে। যখন থেকে কমেডি সিনেমা শুরু করলো এবং ও দেখলো কমেডি করছে মানে হিট হচ্ছে, বিগত 10-12 বছর ধরে লাগাতার প্রায় 60-70টা কমেডি মুভি করে গেছে। কমেডি সিনেমায় কী হয়, অতটা ফিটনেসের দরকার হয় না, কমিক টাইমিংয়ের উপর নির্ভর করে, সিনেমায় প্রচুর অ্যাকশন থাকে না। ও যখন দেখলো আমি শুধুমাত্র কমেডি করে আমার সিনেমা হিট হচ্ছে, নিজের ফিটনেসের ওপর জোর দেওয়া ছেড়ে দিল। আস্তে আস্তে চেহারা মোটা হতে শুরু করলো। 80s-90s যে ফিগার, 2000-2010 আপনার ফিগার দেখবেন ক্রমশ ফুলতে শুরু করলো। মানে কোনো রকম ফিগার মেনটেন করছে না, শুধু লোককে হাসিয়ে যাচ্ছে। এবার সেই সময় কমেডি ট্রেন্ড ছিল, কমেডির একটা নতুন যুগ শুরু হয়েছিল, চলে গেছিলো, ঠিক আছে। তারপর গোবিন্দা কিন্তু নিজেকে ভাঙেনি। ইভেন তোমরা দেখো 2006-07 ওর যে কামব্যাক হয়েছে কমেডি সিনেমার মাধ্যমে, পার্টনার বলি বা লাইফ পার্টনার বলি, এগুলো সবই কিন্তু কমেডি মুভি। চল এগুলো সব কমেডি মুভি। তাকে আর অন্য কিছু লোকে ভাবতেই শুরু করে, কারণ গোবিন্দা নিজেই নানা ধরনের সিনেমা করা ছেড়ে দেয়। প্লাস ওর মধ্যে একটা বিরাট অহংকার চলে এসেছিলো। যখন ও কমেডি করে একের পর একে হিট দিচ্ছে, একটা অন্যরকম তকমা হয়ে গেছে, ওর নামে শুধু সিনেমা চলছে, ও আস্তে আস্তে কী শুরু করলো, একটা খুব বাজে জীবনযাপন কাটাতে শুরু করলো। সিনেমা সেটে আসতে লেট করতে শুরু করলো, ডিসিপ্লিন লাইফ কাটানো ছেড়ে দিল, যেটা আগে করতো না। আগে খুব ডিসিপ্লিন লাইফ মেনটেন করে চলতো, সেটা পুরো নষ্ট করে দিল। এবং কমেডি ছাড়া অন্য কিছু করবে না। কমেডি সিনেমা যেহেতু সাকসেস হচ্ছে, ওর বক্তব্য আমি অন্য কিছু করবো না, আমি এটাই করে যাবো। সেই যে 10-20 বছর ধরে কমেডি করে গেল, ওই করে নিজের চেহারা বাড়ালো, নিজের গেট আপ পুরোপুরি পাল্টে ফেললো, নিজেকে ভাঁড়ে পরিণত করলো। সেই যে করলো, ওর মধ্যে যে ভার্সেটাইল অভিনেতার যে সত্তাটা, যে ও শুধু হাসাতে নেই, ও কাঁদাতেও পারে, ওকে ওর অ্যাকশন থেকে আমাদের সিটি মারতে ইচ্ছে করে, সেই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করলো। আর তারপর যেহেতু চেহারা বেড়ে গেল, লুক পাল্টে গেল, এখন ওকে দিয়ে অন্য কিছু করানো কোথাও গিয়ে ডিফিকাল্ট। যে কারণে আমরা আর গোবিন্দাকে সেইভাবে, বাকিদের কী হয়েছে, সানি দেওলের তার একটা নিজস্ব ফিগার বজায় রয়েছে, ববি দেওলের একটা নিজস্ব ফিগার বজায় রয়েছে, কে দেখতেই এমন হয়ে গেছে, এমন নিজেকে ভাঁড়ে পরিণত করেছে। এখন গোবিন্দা মানে আমাদের মাথার মধ্যে শুধুমাত্র হাসি চলে আসে, ওকে দেখে সিরিয়াসনেস তৈরি হওয়াই যায় না। আজকে জনি লিভারের যে জিনিসটা আমরা দেখতে পাই, জনি লিভার মানে আমরা যেমন কমেডি বুঝি, গোবিন্দা একজন ভার্সেটাইল অভিনেতা হওয়া সত্ত্বেও আজকে তাকে আমরা শুধু কমেডিয়ান হিসেবে দেখি। এবং এটাই ওর কেরিয়ারের সবথেকে বড় ডাউনফল। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভাঙার দরকার। যদি আমি একই টাইপ অফ মুভি করে যাই, একই ধরনের জনরায় কাজ করে যাই, আমাকে দর্শক অন্য কোনোভাবে আর অ্যাকসেপ্ট করবেই না। যে কারণে আজকে জনি লিভারকে কেউ যদি সিরিয়াস পার্ট দেয়, লোকে দেখবেই না, কারণ ওকে লোকে কমেডিতেই পছন্দ করে। এই জিনিসটা গোবিন্দার ক্ষেত্রে হয়ে গেছিলো, যে কারণে আস্তে আস্তে অন্য ধরনের জনরায় কাজ না করা, একই টাইপ অফ কাইন্ড অফ মুভিস করে যাবে, এই করে করে গোবিন্দা নিজের পতন ঘটেছে। এবং আজকে গোবিন্দার পক্ষে কাম ব্যাক করা জাস্ট ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকের দিনে যে সিনেমাগুলো রয়েছে, সেগুলোকে ফ্র্যাঞ্চাইজ করেও ফিরিয়ে আনা হয়, আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো কিন্তু ওয়ার্ক করা মুশকিল। কারণ গোবিন্দার সেই যে ফলোয়িংটা ছিল, ফ্যান ফলোয়িংটা ছিল, সেটাই আস্তে আস্তে হারিয়ে গেছে, পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং দেখে সত্যি খারাপ লাগে, এত বড় যে সুপারস্টার, যার নামে সিনেমা চলতো, আমাদের ছোটোবেলা থেকে বড় হবার একটা বড় নাম গোবিন্দা, তার আজকে হাতে সিনেমা নেই, কোনো ইন্ডাস্ট্রিতে কোনো জায়গা নেই, দেখে সত্যি খারাপ লাগে। বাকিরা তাও একটু আধটু সিনেমা করছে, সুনীল শেট্টি বলি, ইভেন তুষার কাপুরও মাঝে মধ্যে সিনেমা করছে, গোবিন্দাকে কেউ নিচ্ছে না। তো এতটা অধঃপতন কারোর সত্যি কথা দেখা যায় না, এতটা উঁচু থেকে এতটা নিচে নেমে যাওয়া। অন্তত বয়সের সঙ্গে সঙ্গে মানুষ অন্যরকম ক্যারেক্টারও পায়, গোবিন্দা কিন্তু সেটাও পাচ্ছে না, জাস্ট শুধুমাত্র নিজেকে একটা ভাঁড়ে পরিণত করার জন্য। তো চাইবো গোবিন্দার একটা কামব্যাক হোক, কিন্তু পতনের কারণ এটাই, যে কারণে আমার মনে হলো এটা নিয়ে অ্যানালাইজ করার দরকার। এবং এই সময় দাঁড়িয়ে গোবিন্দা এই অবস্থা দেখে সত্যি খারাপ লাগছে। আমি চাইবো গোবিন্দা সুস্থ হয়ে উঠুক, ভালোভাবে কামব্যাক করুক, আবার সুস্থ হয়ে উঠুক, এটাই মন থেকে চাইবো। তোমাদের গোবিন্দাকে নিয়ে কী স্মৃতি কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গ্রেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।